লোকসভা ভোটেই সিপিআইএমের বাজিমাত। পূর্ব বর্ধমানে সিপিআইএমের গড়, অর্থাৎ বর্ধমান জেলা জুড়ে লাল ঝান্ডার গতিবেগ। হ্যাঁ, মীনাক্ষী মুখার্জি বলেছিলেন যাবতীয় বেশ কয়েকদিন আগেও যেটা রাজ্য রাজনীতিতে আমরা ব্রিগেড সমাবেশ দেখেছিলাম বামপন্থীদের, সেটার ওপর কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণটা হচ্ছে লাল ঝান্ডার যেভাবে গতিবেগ জেলায় জেলায় শক্তি বৃদ্ধি পাচ্ছে, সেখানে কিন্তু শাসক দলের মুড়ি মুড়কির মতো ভাঙন ধরছে। তারা প্রত্যেকেই লাল ঝান্ডা দলে সামিল হচ্ছে, কেননা লালের ওপর কিন্তু ভরসা, লাল ঝান্ডাই শেষ সম্বল, এটাই স্বাভাবিকভাবে দেখার একটা বিষয়। দেখতে পাচ্ছেন, যদি আপনারা দেখেন গ্রামের মহিলারা কি করেন, হাতে লাল ঝান্ডা নিয়ে তারা কিন্তু মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশ গ্রামে তারা কিন্তু প্রতিবাদ করেন। কিন্তু এবার পূর্ব বর্ধমানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে মীনাক্ষী মুখার্জির যে গড়, সেই গড়ে কিন্তু এবার সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনটি তুলে ধরছে। প্রতিবেদন তুলে ধরার দুটি লক্ষ্য বা কারণ, শাসক দলকে এবার তীব্র হুঁশিয়ারি বা সমালোচনার মুখে পড়তে হচ্ছে। যে হারে বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে দ্বিতীয় পজিশন করেছে তৃণমূল, সেটা কিন্তু পাপের ভোগে মাসুল কিন্তু পেতে হচ্ছে। হ্যাঁ, যখন একটা কর্মসূচি বামজোট যখন পঞ্চায়েত নির্বাচনে ভোটে ফলাফল ভালো করতে পারল না, কেননা ব্যালট চুরি করে ভোটে জিতেছে তৃণমূল। বর্ধমানের মতো জেলাতে লাল ঝান্ডায় কিন্তু বাজিমাত হয়েছিল। স্বাভাবিকভাবে কিন্তু নির্বাচন তো করতে দেয়নি শাসক দল তৃণমূল। তাই জেলায় জেলায় যেভাবে বামেরা শক্তি বৃদ্ধি পাচ্ছে, সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতেই সিপিআইএমের যে গড়, সেই গড়ে কিন্তু লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট। তাই আপনারা যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই লাল ঝান্ডার গতিবেগ, হ্যাঁ, আর সেই গতিবেগটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। বর্ধমান যে জেলাতে বামেদের গড়, বামেদের লাল মাটি বা লালগড় একেবারে বলা হয় যে শক্তিগড়, এই ক্ষেত্রে লোকসভা নির্বাচনে সিপিআইএমের বিশাল জয়ের যে বাজিমাত, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতেই বামেদের যে জয়ের উল্লাস, সেটা কিন্তু দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে তৃণমূলের দুর্নীতি ফাঁস কিন্তু হচ্ছে, তৃণমূল অনেকটাই কিন্তু ভয় পাচ্ছে। যেখানেই বামেদের শক্তি বৃদ্ধি, সেখানে কিন্তু বামেদের জয়ের একটা উল্লাস বা জয়ের দ্রুত গতিবেগ কিন্তু বাড়ছে। কিন্তু এবার শাসক দল অনেকটাই ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণটা, বর্ধমান জেলা জুড়ে লাল শক্তি, লালগড় ব্যাপক হারে বলা যেতে পারে যে স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণের আচরণ বা মানচিত্র রূপরেখা, সেটা একটা আকর্ষণীয় মনোভাব, সম্পূর্ণ একটা দেখার একটা বিষয়। হ্যাঁ, আপনাদেরকে যে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ রইল। 2024-এ যে লোকসভা ভোট, সেই ভোটকে সামনে রেখেই বামেদের কিন্তু একটা ব্যাপক অংশে মানুষের উদ্দীপনায় একটা স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা, সেটা কিন্তু বদলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। হ্যাঁ, এবার রাজনৈতিক সমীকরণের মানচিত্র, বামেদের যে লাল মাটি বা লালগড়, আপনাদেরকে একটু আগে বললাম যে মীনাক্ষী মুখার্জির গড়ে কিন্তু লাল ঝান্ডার দাপট। যদি কিনা বাম জোট ফলাফল ভালো করতে পারে লোকসভা নির্বাচনে জোট করে, তাহলে তো কিছু বলার নেই, তাহলে শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকতে পারে। তাই শাসক দলে কিন্তু মানুষ আর কিন্তু ভোট দিতে চাইছে না। শাসক দল ভোট পাচ্ছে চুরি করে এবং মানুষকে মিথ্যা মামলা দিয়ে জোর করে, জোর যার মুলুকতা তাদেরকে ভোটে অংশগ্রহণ করছে। কিন্তু আজ না হলে কাল এই শাসক দলকে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। এবার লোকসভা ভোটের একটা ব্যাপক অংশে মানুষজন বা ভোটাররা যে হারে কিন্তু শক্তি দেখাচ্ছে বা শক্তি প্রয়োগ, সেটা কিন্তু শাসক দল তৃণমূলের রাতের ঘুম ভেঙে যাওয়ার পক্ষপাতী।
সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে এই প্রতিবেদনগুলো তুলে ধরার একটা সরজমিনে কিন্তু জেলায় জেলায় বামেরা যে শক্তি প্রয়োগ সেটা কিন্তু দ্রুত গতিবেগে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, মীনাক্ষী মুখার্জির গড় স্বাভাবিকভাবে বলার কিছু নেই যে মীনাক্ষী মুখার্জির জেলা, তিনি অনেকটা ধৈর্য সহকারে পরিশ্রম করে তিনি আজ ভালো জায়গাতে ভালো জায়গাতে উঠেছেন। তাহলে একটা বিষয় স্বাভাবিকভাবে যখন আপনি বলবেন যে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রফল বা অনুপাতে কি হতে পারে তার উপরে কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা যোগ্য প্রমাণ বলে এমনটাই মনে করানো হয়। তবে বর্ধমান জেলায় মীনাক্ষী মুখার্জি তারা যে কর্মসূচি চালাচ্ছে, তাদের দলীয় কর্মীরা প্রতিনিয়ত শাসকের বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে সেই প্রতিরোধ গড়ে তোলার জন্য না অনুরোধ একেবারে শাসক দলের প্রতিরোধ প্রতিনিয়ত তারা প্রতিবাদ করছেন। কিন্তু এবার খেলা জমার আগে রাজনৈতিক সমীকরণ বা রূপরেখা হিসেবে বামেদের কিন্তু যে যোগ সমাবেশ হচ্ছে তাদের ওপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার যোগ্য প্রমাণ থাকতে পারে বলে এমনটাই আকর্ষণীয়ভাবে দেখার একটা বিষয়। বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, বর্ধমান জেলাটা একটাই জেলা ছিল, এখন দুটো ভাগে ভাগ হয়েছে। কিন্তু লোকসভা নির্বাচন সামনে, তার আগে কিন্তু বামেদের বিশাল বাজিমাত, আর এই বাজিমাতের লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল কতটুকু উজ্জীবিত হবে তার পুরোপুরি ফারাক বা পার্থক্য দেখা যাওয়ার একটা সম্ভাবনা বেশি। হ্যাঁ, 2024 লোকসভা ভোটেই বাম জোট কিন্তু একটা ম্যাজিক দেখাতে পারে। শেষ পর্যন্ত দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে আলাপ আলোচনা রূপরেখা হিসেবে যে আকর্ষণীয় মনোভাব, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো একটা দ্রুত গতিবেগে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সেটাই কিন্তু দেখার একটা আকর্ষণীয় মনোভাব, কিন্তু অন্যতরে দেখার একটা অন্যতর বিষয়, একটা ভালো ভাবনা। কিন্তু বামেদের লাল ঝান্ডার গতিবেগ বর্ধমান জেলা জুড়ে একেবারে লাল দাপট, আর সেই লাল আতঙ্কে